আসসালামু আলাইকুম। বলা নাই কহা নাই চলে গেছি ফুফাতো বোনদের বাসায় বেড়াতে। হঠাৎ করেই মনে হলো কেন জানি যে ওদের বাসা থেকে নিউ মার্কেট আমার এক ফুফু থাকে, তার বাসা থেকে একটু ঘুরে আসি। তো আমার মেয়ের আমি বলতেছি আমার চেহারা দেখো কেমন গ্লেজ দিচ্ছে। আসলে অনেক দিন যাবৎ অসুস্থ আমি, জ্বর ঠান্ডা, তারপরে শরীরটা একেবারে দুর্বল হয়ে গিয়েছে জ্বরে। 4-5 দিন জ্বরে ভুগেছি। এখন মনে চাচ্ছে যে কোথাও থেকে ঘুরে আসি, তো মেয়েকে নিয়ে চম্পট চলে গেলাম ঘুরতে ফুফাতো বোনদের বাসায়, ফুফুদের বাসায়। তো এই বাড়িটা আমি একসময় অনেক এসেছি, অনেক থেকেছি। তখন আমার মেয়ে ছোট ছিল, আমি অনেক আসতাম। এখন ওরকমভাবে আসা হয় না, মেয়েকে নিয়েই ব্যস্ত সময় পার করি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বসে আছি, সাথে আমার মাও এসেছে। মায়ের না নিয়ে আসলে ভাল লাগে না কোথাও, আরাসরা বাসায়। তো যাই হোক, একদিন থাকবো, একদিন থেকে চলে যাব। আর মেয়ের যেহেতু কলেজ শুরু হয়ে গিয়েছে, এদিকে আমার ফুফাতো বোন রাতের বেলা দুপুরে খেয়েছি মুরগির গোশত, ভাত, মাছ। আর দুপুরে পোলাও রান্না করা হচ্ছে, আমার প্রিয় চাপা শুটকি ভর্তা। আন্টিকে বলছি যে একটু ভর্তা বানিয়ে দিন, মুরগির রোস্ট, ডিম, মাছ ভাজা, এই আইটেমগুলি ছিল রাতের খাবারে, সবজি। তো সেগুলি দেখাচ্ছি। দুপুরে খানা বানা তো সব শেষই, এখন রাতের খাবারগুলি দেখালাম। তো অনেক ভালো লাগার এই বাড়িটা আমার কাছে, অনেক স্মৃতি আছে এই বাড়িটার, স্মৃতি জড়ায় আছে আমার। এই যে চাপা শুটকিটা ভর্তা বানিয়ে ফেলেছে, এখন রেখে দিয়েছে এক সাইডে, ওই দিক দিয়ে সবজি। আসলে আমি কথা বলতে পারতেছি না, আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছে। কলেজ থেকে মেয়েকে নিয়ে এসেছি, এসে বিকেলবেলা ভয়েস ওভার করতেছি, মেয়েকে আবার কোচিংয়ে দিয়ে আসলাম। তো রুটিন মাফিক এখন কাজকর্ম ব্যস্ততা চলে এসেছে। আর মেয়েকে কলেজে দিয়ে আসা, তারপর আবার যাওয়া, আবার নিয়ে আসা, অনেক হ্যাসেল হয়ে যায়। ওই দিক দিয়ে দেখতেছি বৃষ্টি হচ্ছে। এটা যেদিন গিয়েছিলাম সেই দিন বিকেলবেলার ভিডিও। এটা রাতের জন্য ওই রান্নাগুলো করেছে, সেটা তো দেখালামই। মুরগির রোস্ট, পোলাও, সালাদ, ডিম, কী বলে একটা ইলিশ মাছ ভাজা। তো ওদের বাসায় বেড়ায় ঘুরে ফেরা তারপরে চলে এসেছি বাসায়। ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করেছিল, এই জন্য শুটকি বাগার দিয়েছিলাম, লটকা শুটকি ভুনা করে দিয়েছিলাম, বাগার বলতে। আর শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর আরাসকে এখানে বসে বসে বলতেছি হাত ঘোরাও। আরাস একদম পড়াশোনা করতে চায় না। সিলেট এনে দিয়েছি, ডিজিটাল সিলেটও আছে। তবে আমার কাছে মনে হয় চক আর সিলেটের এই কম্বিনেশনটাই খুব ভালো লাগে। এভাবে আমরা লিখতাম, সেই ছেলেবেলায় চলে যাই। আমি লিখেছি, আমার ভাইয়েরা, আমার মেয়ে, ওদের শিখিয়েছি। তো আমার কাছে এটাই মনে হয় বেস্ট। আর আমাদের আরাস বাম হাতে লেখার প্র্যাকটিস না, ও বাম হাত দিয়ে সব কাজ করার চেষ্টা করে। জানি না, আগে বলতো বাউয়া, অনেকে বলতাম না বাম হাতে কাজ করলে। তো ইদানিং আরাসকে দেখতেছি বাম হাতে খাওয়া দাওয়া। বাচ্চারা একটু বড় হলে কিন্তু বোঝা যায়, তাই সে কিভাবে চলাফেরা করবে বা তার চলাফেরা চালচলন কেমন হবে, লেখা কথাবার্তা। তো দেখি প্রায় সময় বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে বেশি কাজ করার চেষ্টা করে। তো অনেক কথা বলতেছি, কথাগুলি মিউট করে দিয়েছি। আর ওর হাতের লেখাটা প্র্যাকটিস করাচ্ছি। সামনে নেক্সট জানুয়ারিতে আমরা ওর স্কুলে দেওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। যাই হোক, অসুস্থতার মাঝেও মেয়েকে বললাম যে একটু আমড়া ভর্তা করে দিতে দুপুরের পরে। মেয়েটা আমড়া ভর্তা করে দিয়েছে, খাচ্ছি। ঝাল ঝাল করে কাসুন্দ দিয়ে আমড়াটা ভর্তা বানিয়েছে, খেলাম। আসলে আমি ওই বাড়ি থেকে ঘুরে এসেই অনেক অসুস্থ হয়ে গিয়েছি। এত অসুস্থ বলতেই পারবো না, কেমন জানি লাগে। এবার এত অসুস্থ ফিল হচ্ছে শরীরের ভিতরে। তারপর আবার বাচ্চাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে কলেজে যাওয়া আসা অনেক হ্যাসেল হয়ে যায়। আসলে আমার মেয়েটাকে দিয়ে আমি স্যাটিসফাইড থাকি না কোথাও, স্কুল বলেন, কলেজ বলেন, কোচিং বলেন। তো এখান দিয়ে আসলে মনে হয় কি বের হয়ে যায় কি না, বা রাস্তা পার হতে পারবে কি না, বা হারায় যাবে কি না, এই ভয়ের কারণেই আমার মেয়েকে আমার নিয়ে দিয়ে আসতে হয়।
নিয়ে আসতে হয়। এই যে আমাদের টুইন বেবি দুইটা, হ্যাঁ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কি বলবো, আমাকে এত ভালোবাসে ওরা, আর ওদের এক দণ্ড না দেখলে আমারও খুব খারাপ লাগে। সারাক্ষণ আমাকে দেখলে হাত দুইটা আগায় দিবে ওঠার জন্য। এই যে বুড়িটা, এটা ওইটা দুটাই, মানে দুটা বলতে আমার ভাইয়ের 3টা বাচ্চা, তিনোটাই আলহামদুলিল্লাহ আমার কি বলে ভক্ত, আমার কাছে থাকতে চায়। বা আমি যদি ওদের ঘরে যাই হাত দুটো উঠায় দিব আসার জন্য। মাশাল্লাহ এই তো 3 তারিখে ওদের বার্থডে, এখন 1 পা 2 পা করে হাঁটতে পারে, সেটা দেখতে খুব ভালো লাগে। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাচ্চাগুলি বেশিরভাগ সময় অসুস্থ থাকে, টুইন ওরা, আবার ওরা ফিডার খায়, যেহেতু ফিডার খায় পেটে সমস্যা হয়। কয়েকদিন আগেও পেটে সমস্যা ছিল, এখনও আছে কিনা জানি না, তবে পেটের সমস্যাটাই বেশি হয় ফিডার যেহেতু খায়। আর হচ্ছে ইদানিং আমিও অসুস্থ, বাচ্চারাও অসুস্থ হয়ে গিয়েছে। কথা বলতে বলতে একেবারে কোথায় যে চলে যায় আমার ভালোই লাগতেছে না। বিশেষ করে আজকে 2 দিন যাবত এত খারাপ লাগে, শরীরটা খুব ক্লান্তিনেস চলে আসে। ওই যে কলেজে যাওয়া আসা, তারপরে আবার মেয়েকে কোচিংয়ে দেওয়া, বাসায় রান্না টান্না, নিজের একটা হ্যাসেলের উপরে চলে এসেছে। তবে দেখি এখন যদি মেয়েটা 5-6 মাস যদি আমি নিয়ে দিয়ে আসা যাওয়াটা করাতে পারি, তখন দেখা গেছে বেশি খারাপ লাগলে মেয়েকে একাই পাঠাবো বা একা যাওয়া আসা করতে পারবে। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে ছাড়তে হবে, আর কি করার। যদি আমার শরীর একান্ত নাই চলে তখন তার কিছু করার নেই। তো যাই হোক, অনেক দিন পরে ভিডিও দিলাম, কারণ আমি অসুস্থ, ভিডিও দিতে পারতেছি না। আর এখন না ওই আগের মতন একটা ইমেজ কাজ করে না ভিডিও দিব, কারণ আমার মনিটাইজেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন দিয়েছে বা কেন, আমার গুগল অ্যাডসেন্স লেটারটা এসেছিল কিনা আমি জানি না। আমি পোস্ট অফিসে খোঁজ নিয়ে দেখেছি, ওইখানে নাকি আসে নাই। তবে কী কারণে কেন আসলো না আমি বুঝতে পারি না। তো অ্যাপ্লাই করেছি, যদি আসে ভাগ্য ভালো হলে আসবে, আর যদি না আসে তাহলে না আসার সম্ভাবনাই বেশি মনে হয়। তারপরে ভিডিও দিয়ে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে এই কারণে। জীবন যেখানে যেমন, ওই যে দেখেন দুইটা কেমন মারামারি করতেছে। ওরা আসলে মাঝে মাঝে ভাবি বড় হলে কি ওরা মারপিট করবে নাকি। এখনই ওরটাও টানে, ওরটাও টানে, নিজের যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকে না, ওর হাতে যেটা সেটা সে নিতে চায়। আসলে টুইন বেবিরা এরকমই। ইলিশ মাছের নাকি দাম কমছে, এই 2টা ইলিশ মাছ এনেছি, একেবারে ছোট সাইজের, 700 টাকা নিচ্ছে, হাফ কেজি ওজনের। তো এত দাম হলে কিভাবে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।